আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে, আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে 2024 সালে যারা ভিএফএস গ্লোবালে নুলস্তা সাবমিট করছেন, তাদের বিষয়ে কথা। এবং যেমন আজকে আমাকে একজন মেসেজ করছিলেন যে ফ্যামিলি ভিসার অনেক ধরনেরই কাগজ থাকে, তো এইগুলা অনেক সময় ভিএফএস গ্লোবালে জমা নেয় না। এই ক্ষেত্রে কি ফ্যামিলি ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি না, তো এই বিষয়গুলো আমি যতটুকু ভালোভাবে জানি ততটুকুই আপনাদের মাঝে বিস্তারিত বলার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রথমত বলে রাখি যে না, আজকে ভিএফএস গ্লোবালের আমি যতটুকু দেখলাম, ভিএফএস গ্লোবাল থেকে অনেকগুলা ডেলিভারি হয়েছে। ওই প্রতিদিনের মতো আপনি ধরতে পারেন যে 100 বা 100+ বা 100-এর নিচে আপনার ডেলিভারি হয়েছে। তার ভিতরে আমি যতটুকু ফলো করলাম যে অধিকাংশ ভিএফএস গ্লোবালগুলোতেই যে পিছনের যে কাগজগুলি আছে সেগুলোর কিন্তু ভিসা হচ্ছে, আবার অনেকেই রিজেক্ট হচ্ছে। রিজেক্টের মেন কারণগুলি যেটা হচ্ছে রেভোকারে, নলস্তা রেভোকারে করা হচ্ছে। এখন আমি এই জিনিসটা একটুখানি আপনাদের সাথে একটু কোঅপারেট করতে চাই। আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা এই যে রেভোকারে করা হইতেছে, আপনারা যখন আপনাদের মানে দ্বিতীয় পক্ষ, মানে যার মাধ্যমে আপনারা জমা দিচ্ছেন, তাদের সেখান থেকে তারা কি মন্তব্য করতেছে যে এটা রেভোকারে কি মালিক করছে না তারা করছে না উকিল করছে। কারণ যতটুকু আমার মনে হয় যে মানে এই বিষয়টা আপনারা একটু আমাকে বললে আমি এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হতে পারবো ভালো। আমার যে ধারণা সেটা আমি পরে আপনাদের সাথে পরে আরেকটা ভিডিওতে এটা বলার চেষ্টা করব। তবে যতটুকু দেখলাম সেপ্টেম্বরেরও ভিসা হচ্ছে। তো আপনারা যারা এখন তো ওয়েট করতেছেন, আপনারা ওয়েট করতে থাকেন। ইনশাল্লাহ হয়তো ভালো একটা সামনে ফলাফল পাবেন। তারপর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ফ্যামিলি ভিসার যে সাবজেক্ট আমি বললাম যে ফ্যামিলি ভিসাতে অনেক সময় ভিএফএস গ্লোবালে অনেক ধরনের কাগজ জমা নেয় না। সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? দেখেন, ভিএফএস গ্লোবাল যদি বলেন না আপনার নুলস্তেই লাগবে না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এক্সাম্পল আমি বুঝাবো, এটা তো তারা বলবে না। মানে ধরেন আপনার ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনার বিয়ের কাবিননামা, তারপর আপনার হাজব্যান্ডের কুত, আরও হাবিজাবি অনেক কিছুই লাগে। তো সেই ক্ষেত্রে যদি ভিএফএস গ্লোবাল থেকে বলে যে না এই জিনিসটা লাগবে না, এই জিনিসটা লাগবে, সেটা সেটা দিতে আপনারা বাধ্য থাকবেন। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আর ফ্যামিলি ভিসা কিন্তু অতি সহজে রিজেক্ট হয় না, যদি না আপনারা 2 নাম্বারই করে থাকেন। আর আপনারা যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক মতো দেন, সাবমিট করেন, অবশ্যই ভিসা পাওয়ার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি কোনো কিছু সাবমিট করতে পারেন না ভিএফএস গ্লোবালে, বা ভিএফএস গ্লোবালের কর্মকর্তারা তাদেরও কোনো ভুল হয়েছে, এই ফাইলটা যখন ইতালি এম্বাসিতে যাবে, তখন যদি তারা প্রয়োজন মনে করে যে না এই জিনিসটা আমাদের প্রয়োজন, আমরা দরকার, এই জিনিসটা আমাদের দেখা লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অনলাইনে আপডেট করে দিবে বা ভিএফএস গ্লোবালকে ইতালি অ্যাম্বাসির থেকে জানাবে, এবং ভিএফএস গ্লোবাল সেই বিষয়টা কিন্তু অনলাইনে আপডেট করে দেবে, অথবা না হয় আপনাদেরকে ফোন কলের মাধ্যমে আপনাদেরকে তারা জানিয়ে দেবে। তো অবশ্যই এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, যারা ফ্যামিলি ভিসায় আপনারা দুমান্ত করছেন বা ফ্যামিলি ভিসার জন্য জমা দিচ্ছেন, সবসময় আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে ফোন নাম্বারটা বা নাম্বার জিমেল ঠিকানা দিচ্ছেন, এগুলো সবসময় অ্যাক্টিভ থাকার। কারণ ফ্যামিলি ভিসার যে কোনো ইনকোয়ারির জন্য আপনাদেরকে ফোন আসতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের ফোন কলটা অ্যালার্ট থাকা দরকার। আর আরেকটা বিষয়, এই ভাই আমাকে একটা প্রশ্ন করছেন যে আপনাদের ভিএফএস গ্লোবালে ফাইল জমা দেওয়ার পর আপনাদেরকে একটা ব্যাংক রিসিপ্ট দেয়, বা একটা ব্যাংক রিসিপ্টের কাগজ, একটা আপনাদের রেফারেন্স কোডের কাগজ দেয়, তারপর আপনারা যে ব্যাংকে টাকা জমা দিয়েছেন সেই পেমেন্ট, এবং আপনাদের পাসপোর্টের একটা কপি যেখানে সিল মেরে দেয় তারা, এবং আপনারা কোন ঠিকানা থেকে এটা পাসপোর্টটা কালেকশন করবেন রেডি হয়ে গেলে সেই ঠিকানাও কিন্তু তারা দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে যদি আপনারা এই পুরো ফাইলের মানে যে রিসিপ্টগুলো, এগুলো যদি হারায় ফেলেন বা এনি হাও এগুলো পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, যে কোনো কিছু একটা হয়ে গেছে, মানে এটা আপনাদের কাছে নেই, সেই ক্ষেত্রে আপনাদের ফাইলটা আপনাদের পাসপোর্টটা কীভাবে কালেকশন করবে? সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমত থানায় একটা জিটি করতে হবে, এবং থানার ওই জিটি কপি নিয়ে, আর অবশ্যই যদি আপনাদের মোবাইলে সেই ডকুমেন্টটা থাকে অবশ্যই সেটা নিয়ে আপনাদের ভিএফএস গ্লোবালে যেতে হবে। সেই ক্ষেত্রে যদি না হয় তাহলে ভিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে এটার জন্য
তারা একটা নতুন সিস্টেম করে বা একটা সিস্টেম তারা বলে দিবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অতি সহজেই পাসপোর্টটা কালেকশন করতে পারবেন, এতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর ইটালিতে নলস্থার ব্যাপার হচ্ছে আসলে আমি একটু অন্যরকম বিষয় ইটালির দিক দিয়ে ফলো করতেছি। তো ইটালিতে এখন আপাতত মানে ফ্লোসি, নলস্তা বা সানাতোরিয়া এগুলা বিষয়ে কোনো ধরনের আমি কোনো মানে উৎফুল্ল দেখতেছি না। এখন দেখতেছি যে তারা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন গেছে, সেই বিষয়ে একটু ইউরোপের যে দেশগুলো আছে সেখানে একটু হচ্ছে। তবে তারা ইমিগ্রেন্ট মানে আমাদের মতো যারা প্রবাসী আছে বা যারা অবৈধ প্রবাসী আছে, অবৈধভাবে এসেছে, তাদের বিষয়ে একটু বেশি মাথা ঘামাইতেছে। তো একটু হয়তো বা নুলস্তা ধীরগতিতে উঠতেছে। আর যারা এখন যদি নুলস্তা পান নাই, হয়তো বা আপনারা ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে পারেন, ডিসেম্বরের ভিতরে একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। নাহলে যদি সম্ভব হয় 2025-এ যদি বাংলাদেশকে ব্লাড টেস্টে না ফেলায়, সেখানে আপনারা আবেদন করতে পারেন। তো আমাদের এখন ধৈর্য ধরতে হবে, আর সবসময় ট্রাই করবেন যে নিজের ভাগ্যকে বিশ্বাস করতে। আর আমি বলবো এখন তুই যারা ওয়েট করতেছেন ওয়েট করেন। আর একটা বিষয় আমাকে বলছিলেন, যেটা হচ্ছে পাসপোর্ট যদি জমা না নেয় ভিএফএসগুলো বলে, তাহলে ভিসা দিবে কেমনি। এই ক্ষেত্রটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বলি। পাসপোর্ট যদি জমা না নেয় ভিসা তো আপনাদেরকে দিবেই। সেটা কিভাবে দিবে, সেটা হলো যাদের পাসপোর্ট জমা দেন নাই, যদি আপনাদের নলস্তা ঠিক থাকে, সেই ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল থেকে যেদিন আপনাদের দেখবেন নলস্তা ঠিক না, আপনি ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন, অ্যাবিলিটি আছে, সেই দিনকে আপনাকে ফোন দেওয়া হবে যে আপনার পাসপোর্টটা দয়া করে ভিএফএস গ্লোবালে আপনি জমা দিয়ে যান। তো আপনিও তখন শিওর হতে পারবেন যে আপনি ভিসা পাবেন। আর যদি আপনাকে ফোন না দেয়, আপনাকে কী করবে, রেডি ফর কালেকশন দিবে, আপনি যাবেন, রিজেক্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমার মতে ভালো হয়েছে, কারণ অনেকে মিডিল কান্ট্রিতে থাকে, এখানে আইসা দিনের পর দিন থাকে। তো এখন এটা সিস্টেমটা সুবিধা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল, এবং ভিডিওটা শেয়ার করবেন, সবার জন্য দোয়া দিলে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাই দুগা ভাত খেয়ে